আমরা ক্লাস করছি কিন্তু আমরা এখানে সিয়ামকে খুব মিস করছি। তুমি বিয়ে করলা, দাওয়াত দিলা না। জিম বলছে খেলা হবে আর আমি খেলবো, সমস্যা নাই। আর ইস্তিয়াক সিয়ামের জন্য যে দোয়া করলো, এখন সিয়ামের কাছে বার্তাটা পৌঁছায় যায়। এটা হচ্ছে আমার বন্ধুর ঘটকের বাড়ি, আর এদিকে হচ্ছে আমার বন্ধুর শ্বশুর বাড়ি। কাজের খাতায় সিগনেচার দেওয়া বন্ধু, তখন তুমি 2 ফোঁটা চোখে পানি ফেলবা। আরে আগে এরকম করে আমার গায়ে হাত রাখতো, আমি বউয়ের গায়ে হাত রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বহুদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা বেসিক্যালি সিয়ামের বিয়ে উপলক্ষে। আজকে সম্ভবত হয়তো কাবিন করা হবে, প্লাস কবুল হবে কিনা জানি না, সেটা গেলে বোঝা যাবে। আর আজকে আমার প্রেজেন্টেশন, ফার্স্ট প্রেজেন্টেশন MBA, এই জন্য একদম ফুললি প্রেজেন্টেশন গিয়ে আপনার ভার্সিটিতে আসছি। এখন দেখি ম্যামের সাথে কথা বলবো, যদি একটু কনসিডার করা যায় প্রেজেন্টেশনটা তাহলে হয়তো যাবো, যাই ওর বিয়েতে অ্যাটেন্ড করবো। আর বাকিটা তো আপনার সাথেই থাকবেন, দেখবেন, আশা করি এনজয় করবেন, যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এখন ক্লাসে যাই, দেখি সবাই কি বলে। বাই। হ্যালো গাইস, আমরা ক্লাস করছি কিন্তু আমরা এখানে সিয়ামকে খুব মিস করছি। সিয়াম কোথায়? সিয়াম যাবে। আমরা সিয়াম কোথায়, আমরা একটু পরে দেখাবো সিয়াম কোথায়। সিয়াম তো আজকে বিয়ে করছে, ঘটনা কি সত্য নাকি? রাতে তো ডিস্টার্ব করতে হবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। রাতে কটার সময় ফোন দিবা? রাতে 3টায়। কত হিম্মত একবার দেখি। সিয়াম তুমি প্রস্তুত থেকো, আজকে রাতে খেলা হবে। জিম বলছে খেলা হবে আর আমরা খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জিম বলছে খেলা হবে আর আমি খেলবো, সমস্যা নাই। হ্যাঁ বন্ধু, তুমি জিনশন খাইলে সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর বন্ধু এক্সপিরিয়েন্স নিতে হলে আমাদের ফোন দিও না। তুমি তো ফোন দিবা না, ফোনটা আমারই দিতে হবে। একটা ডায়লগ দে, এটাই বাস্তব। 80টা দে, এটাই বাস্তব। আমাদের প্রেজেন্টেশন সাইডা আজকে সিয়ামের বিয়া খাইতে যাইতেছে আমাদের জিম। জিমে ওপরে কিছু বলো, তুমি প্রেজেন্টেশন দেওয়া বাদ দিয়া তুমি যাইতেছো বিয়া খাইতে। বন্ধুর বিয়ে আগে, বন্ধুর বিয়ে আগে। তোমার যে বন্ধুরা ছোটবেলা থেকে মানুষ করছি, সেই বন্ধুর বিয়ে তো যদি না যায়, তারপরে স্যার এখন নাই ক্লাসে, যে যার মতো ক্লাস করতেছে। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ। এটাই বাস্তব। তুমি বিয়ে করলা, দাওয়াত দিলা না, ঠিক আছে? মনে বড় দুঃখ পেলাম। আমার যদি কোনো ভাই থেকে থাকে, সেটা কি? সে জিম আর সিয়াম আর নাসির। হ্যাঁ, সেই সিয়াম আমাদের দাওয়াত দিল না, মনে বড় কষ্ট পেলাম। A few moments later. ফাইনালি ম্যামকে ম্যানেজ করতে পারলাম। এখন এই যে ইউনিভার্সিটি থেকে বের হবো, যাবো ম্যামের কাছে। আর এই যে এখানে কাঙাল এখানে দাঁড়ায় আছে। বাহ क्या सीन है, वाह क्या सीन है। যদিও আমাকে একটু বের হতে হেল্প করলো, ম্যাডামের কাছে আমার হয়ে কিছু বললো। নাসির যাচ্ছে, যাক এখন যাই, যে দেখি সিয়ামের সাথে দেখা হোক। আর ইস্তিয়াক সিয়ামের জন্য যে দোয়া করলো, এখন সিয়ামের কাছে বার্তাটা পৌঁছায় যায়। আই হোপ যখন সিয়াম দেখবে তখন সিয়ামও ইস্তিয়াককে কিছু বার্তা দেবে যেগুলো দেখার মতো না। যাই এখন
তাহলে দেখা হবে একদম সিয়ামের সাথে। আল্লাহ হাফেজ। এটাই বাস্তব। সিয়াম তুমি একা হলে আমার দিও ডাক, তোমার বউয়ের সাথে গল্প করবো আমি সারা রাত। এটাই বাস্তব। দিস ইজ ইখতিয়ার। A few moments later. তো ফাইনালি রিক্সা নিয়ে নিলাম, সিয়াম চলে আসছে শুনলাম। এখন যাই, নামাজটা করে তারপর যাই দেখি কি হয়। এত মানুষ দেখা পাইবেন, এরা আমার সব বন্ধুর বিয়েতে যাচ্ছে। এরা আসলে অফিস টু রয়েছে তাই এরা যাচ্ছে। চারাবাগ নামছি তাই দেখলাম। 2000 years later. Helicopter, 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 helicopter. বন্ধুর বিয়ে বলে কথা, যেভাবে হোক পৌঁছাতে তো হবে, যাই কষ্ট করে কি করার। One eternity later. मजा आया। এই যে তো যার জন্য এত কষ্ট করলাম সেই মহান ব্যক্তি। তুমি সিঙ্গেল ফাদার, তুমি মাদার সারা সঞ্জিয়ে দিয়েছো। হ্যাঁ, তো তোমার ছেলের বের অনুমতি কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ছেলের মা কবে আসবে? এখন তোর যে উকিল বাপ, তোর উকিল বাপের যে উকিল মা নাই, এর লেগে কোনো ব্যবস্থা করছ নাই? শাহিন ধরে ফেল। হ্যাঁ, আজকে একটু চমলক বেশি লাগতেছে। জামাই বলে কথা। বন্ধু ডর লাগতেছে না, ভয় কিসের? মজা লাগছে, আনন্দ পাচ্ছ, বিনোদন পাচ্ছ ভরপুর। 1 মাস পরে তুমি আমাকে এসে বললো বন্ধু বলছিলে 1 মাস, কিন্তু 1 সপ্তাহ লাগলো। ও মানে ও মানে আবার তোমার কাছে কি কয়? এই যে বাপের অযোগ্য বাপ, যে বাপ হয়েছে আমার মা নাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। One eternity later. বাগানে ভ্রমর আসে না আমি 2000 years later. এটা হচ্ছে আমার বন্ধুর ঘটকের বাড়ি, আর এদিকে হচ্ছে আমার বন্ধুর শ্বশুর বাড়ি। যাই, তোমার ঘটকের বাড়ি দেখালাম নতুন, কিছু বলো ঘটক সম্পর্কে। হ্যাঁ, কি জাতের ঘটক একটু বলে দাও। মুখ খারাপ করবো না, ঠিক আছে। চলে আসলাম আমার বন্ধুর শ্বশুর বাড়ি, গন্তব্যস্থল না? হ্যাঁ, পোলা বিয়ে করার জন্য এসেছে পোলার বাপ। এই যে আমার বন্ধুর একমাত্র শালা, খুব টেনশনে আছে। One eternity later. বন্ধু তার বই দিক চাই আসলে এতক্ষণ, আহারে পাও নাই, দেখা পাও নাই। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, আমি তাহলে আমার লোক আয়া পড়বো। পরে যাই বই শিখাবে। দেখুন আপনার এই যে কোরবানির গরু আজকে গরুর বাপ। A few moments later.
জামাই প্লেট এখনো ফাঁকা, কিন্তু বোতল বেশি। 2000 years later. পোলার পাপ খাইতেছে। ফালা খাবার নষ্ট করতেছে। জামাই খাওয়া বেশি হয়ে গেছে, খাওয়া কমানোর চেষ্টা করতেছে। খা। এই যে ইনি হচ্ছে নতুন শাশুড়ি, এই যে নতুন শাশুড়ি, আমরা ব্লগে আছি। আর ইনি হচ্ছে নতুন শ্বশুর। এই যে কাপল, দে আর কাপল। আর এই যে ওয়ান পিস বাতাস রাখি ঘুরে যায়। সেবতী, তাহলে ভাবিকে পেয়ে কি অনুভূতি, কি? খুব ভালো। বাহ, যাই আমরা। One eternity later. আমার বন্ধু তার ঘটকের প্রতি তার মনটা খুবই খারাপ। ঘটক অ্যাট লাস্ট তাকে জানিয়েছে, ঘটক তাকে খুব কষ্ট করে ইমপ্রেস করছে এবং সে রাজি হয়েছে। ঘটক চেঞ্জ হয়ে গেছে বললাম না? ও আচ্ছা, দাড়ি ছাড়া ঘটক গেছে। তুমি কিছু কও, কি কামড় হয়ে গেল? তুমি সিঙ্গেল পোলায় কামড় করা হইতেছে। এটাই বাস্তব, এটাই বাস্তব। বন্ধু এখনই দেখে না শুরু করে দিচ্ছে, লগে ব্যাগ। বাইরের পরিবেশ, মহিলা মানুষের, পুরুষ মানুষের অধিকার। আমার ঘরে মেন বড় বিবাহ ওই যে বড় গাইতে ছবিতে পরে আবার কয় টার্গেট আছে, এটা এটা কি খুশি হয়েছে। কয় টার্গেট হবে? বড় বাটি, এই যে তুমি বড় বাটি। A few moments later. লোক উকিল বাব এসেছে, তার মেয়ের সাথে দেখা করছে। মাঝখানে মেয়ে লাশ, তো ছুঁড়ে ফেলে দেবো না? ঠিক আছে, ফালাইছে অলরেডি, সমস্যা নেই। আর কথা হচ্ছে আপনি একটা সিঙ্গেল ফাদার পেয়েছেন, আর সিঙ্গেল ফাদারকে মিঙ্গেল করার দায়িত্ব আপনার উপরে দেওয়া হলো। আপনার আশেপাশে যা কিছু আছে সব কিছু খুঁজে থেকে একটি হীরা বের করে দিবেন। ছেলের বিবরণ অতি সহজ সরল, ভাজা মাছ উল্টে খেতে পারে না, কথা কম বলে, আর ঘুরতে বেশি পছন্দ করে। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। একটু কথাবার্তা কিছু এই তো। হ্যাঁ, তুমি যে অ্যাজ এ সিঙ্গেল ফাদার, তুমি পোলার বউ আর পোলারে সামলাইবা কেমনে? আল্লাহ ভরসা, নিজের মতো মনে করে করে নেব। মানে বুঝছেন না? ইনার কথা হচ্ছে আপনারা এনার বাসায় যে আপনার মতো করে নেবেন, তার মানে আপনি মানে শান্তি নাই, অশান্তিযুক্ত ভাব। এটা নাই, নাই। আর আমি পাত্তুল্য বন্ধু, বেদবি করো, তুই তো বেদবি করতেছ। যাই হোক, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আবার দেখা হবে, মাঝে মাঝে দেখা হবে। আর কবে কবে ট্যুরে যাবো সেটা লিখে রেখেন। আর আমাদের সাথে দেখা করে আপনার কেমন লাগলো? থ্যাংক ইউ। তাহলে চলো যাই, চলো। 2000 years later.
তাহলে কথা হচ্ছে বন্ধু, ভাবিকে প্রথমবার দেখে তোমার কেমন লাগতেছে এইভাবে লুকে? সেই লাগছে। হ্যাঁ সেই লাগছে, ভালো। মানে প্রথম দেখায় তোমার অনুভূতিটা কেমন ছিল? এর আগে মেলাবার দেখছি, এর লেগে আর নতুন কোনো অনুভূতি। হ্যাঁ, এভাবে তুমি তাকে মেলাবার দেখেছো? তোমার মনে কোন গানটা বাজলো প্রথম প্রথম? আমি ফাইসা গেছি, মাইন কারছি ভাই। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বুঝে না কোনো হালায়, এই যে নতুন জামাই, এই যে নতুন জামাই, নতুন জামাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যখন কাজের খাতায় সিগনেচার দেবো না, তখন তুমি দুই ফোঁটা চোখে পানি ফেলবা না। স্বাধীনতা হরণ হবে তোমার আজকের পর থেকে। স্বাধীনতা হরণ না? এই দেখ, এই কুত্তার কসম কইলাম, কুত্তার কসম দাও। কার নাম? আমি না খালি বুড়ি দেখি। ও না, ওর নাম এই একটা মানুষ একটা মানে প্রচলিত একটা প্রবাদ আছে, শ্বশুর বাড়ির কুত্তা দেখলেও সালাম দেয়। এটা ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। ফাইনালি উকিল বাপ হয়ে গেল। কি উকিল বাপ? সম্পত্তি অর্ধেক লিখে দিলা? হ্যাঁ দিয়ে দিলাম, উকিল বানাইলো। বউ নাই, সম্পত্তি দেখে দিয়ে দিলাম। বিয়ে বাড়ির কুত্তাগুলা উকিল বাপের কাছে সালামি চাইতেছে, সালামি দিয়ে দাও। নেক্সট নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য ছেলে ইবনে সিয়ামকে টাকা দেন মহৎ কার্য করে টাকা ওয়াসিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী এবং প্রচলিত রাষ্ট্রীয় আইন অনুযায়ী উপস্থিত সকল সাক্ষীগণের সম্মুখে মোহাম্মদ আবির সালাম কবির উকালতিতে বর ইবনে সিয়ামের পক্ষ থেকে কোনে কাজী নীলিমা জামান নীলা আপনার নিকট শুভ বিবাহ প্রস্তাব রাখা হয়। আপনি বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমার কাজ না বল না বল না লেখেন শুনে দিলে
বদরুজ্জামানের মেয়ে কাজী নীলিমা আক্তারকে ধার্য করিয়া ইসলামী শরিয়ত মোতাবেক তার সকল দায়িত্ব গ্রহণ করিয়া আল্লাহ এবং রসুলকে হাজির নাজির জানিয়া উপস্থিত সকল সাক্ষীগণকে সাক্ষী জানিয়া আপনার নিকট বিবাহ দিলাম। আপনি রাজি আছেন? রাজি থাকলে বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আল্লাহ কবুল করুন। কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের প্রত্যেকের বিপদ আপদ দূর করে দিন, বালা মুসিবত দূর করে দিন, পরেশানি দূর করে দিন, হয়রানি দূর করে দিন। আমাদের প্রতি খাস রহমত নাজিল করুন আল্লাহ। আমাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করুন। আসমানি বেলা আসমান উঠাই নিন, জমিনি বেলা জমিনে দাপন করে দিন, হাওয়াই বেলা হাওয়ার সাথে মেটাই দিন। আপনার রহমতে হাওয়া চালু করে দিন আল্লাহ। আপনার হাবিবুর রাসূল আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। এই দাম্পত্যিক কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আমরা সব জায়গা থেকে অবহেলিত, মিষ্টিও পেলাম না, জামাই আমাকে লাগে মোলাকাতও করলো না। বিয়ে করতে দিই বন্ধু বান্ধব পরে হইতে দেরি নাই, এখন আইব লাগবো না, বুঝো নাই? জামাই বন্ধু বান্ধব গোলাগুলি করছে, মোলাকাত করছে, মিষ্টি খাওয়াইছে, কিচ্ছু করো এই একটু পাশে বসার লেগে কত কষ্ট করা লাগলো, কতটি সাইন সিল, কত মানুষজন, আমরা আগেই বসাই দিতাম। গরম মিষ্টি তো পাই নাই তখন, কালা মিষ্টি গো, কালা মিষ্টি দেন। আর এই তো কালা মিষ্টি খেলাম। দেখি দুজনে থাকান। কি খুশি দুইজন, বাবা 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 কি খুশি দুইজন, কি খুশি দুইজন, কি খুশি। এরপরে মানুষের এই অবস্থা বন্ধুরা না দেখলে বোঝা যেত না। জুতা পড়ছি, এমনি জুতা নাই তাই পড়ছি। হ্যাঁ 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 হ্যাঁ, জুতা নাই দেখে বড় জুতা পড়ছো, পড়তে পারে। ছবি ফটো সেশন চলছে এই জায়গায় তো। ওয়াও, চোখের পলক কি তোমার রূপের ঝলক, চোখের পলক কি তোমার রূপের ঝলক। কোন মোমেন্টে দিয়ে বাদ দিচ্ছে, মানে একটু তাকাইছি দিকে তোমার তোলা লাগবে। আরে তোর মোমেন্টের যে দাম দিতেছে এটা তো তোর বাইকের ব্যাপার। আমি একটু পা রাখছি এই জায়গায়, মানে ছাদে মারাতে পা রাখছি, আমি বুঝি। এই যে আমরা দুইজন, এই যে এরা দুইজন, পার্থক্যটা কি? আরে আগে এরকম করে আমার গায়ে হাত রাখতো, আমি বউয়ের গায়ে হাত রাখি। ছোট্ট সিয়া মাছ কত বড়, তুমি অন্তত গায়ে হাতটা রাখাবো, তোমার তো বউ নাই। এই যে ধরছে, এই যে বন্ধুরা এত শরম দিলাম, বন্ধু একবারও এলো না। কইলাম তো বেশ শরম। আপনাকে সুন্দর লাগতেছে না? দেখি 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 বন্ধু দেখি, বাস্তবেও কালা, ছবিতেও কালা। আমি জানি আমি কালো, কালো না কালা, কালা বলেই তো সে পছন্দ করছে না। কালা মান্নান ফকিরের পোলা।
খারাপ কইছি না তুমি গাও কালামানন ফকিরের পোলা তো অবশ্যই ফাইনালি সবকিছু শেষ হয়ে গেল বন্ধুর এভাবে পাদা পারলি চেয়ারে কট শব্দ আমরা সব শব্দ বুঝি বুঝছ নাই বন্ধু বহুক্ষণ পর পাচ্ছে সিপিকে পাইতে দিলি এটা আমাকে সামনে না দেখা লাগবো না যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই এখন সামনে যখন বড় করে যখন হচ্ছে হবে তখন আরো ভালো মতো সবকিছু দেখাবো এই যে আমাদের ভাবি চলে আসছে এনার জন্য এত কষ্ট এনাদের দুজনকে এক করার জন্য এত কষ্ট আমার গরম লাগে না গরম লাগে আমার দুপুরে শিহরিত তোমার নুপুরে তারপর বন্ধু ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না পুকুরে কিন্তু ডুববো না তুমি কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না ওমে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না রে তারপর টুকা ও শালি তুমি আসো না বউ তো পারবে না শালি হলো আদা করবে বউ তো থাকবো এটা তো আছেই বুঝলাম না মেয়ে আছে মেয়ের ব্যাপারে তুই কি বুইরা বাপ উঠ উঠ আল্লাহ উঠ বই পার দে বাপের লগে বেয়াদবি করস হ্যাঁ হ্যাঁ চিনি তো কথা হইছে দেখেন সুমন দিমু হ্যাঁ নীলা কেন জানটা কো জান জানু বসু জানু কমুনা মনা কমুনা সোনা কমু হেডা আমি বুঝি ফাইনালি শেষ করলাম সব প্রোগ্রাম সবকিছু শেষ আসলে মানুষের লাইফে তিনটা পার্ট থাকে একটা হচ্ছে শিশুকাল একটা হচ্ছে বিয়ের পরেরটা আর একটা হচ্ছে মানে শেষ সময় যেটা তো সেই হিসেবে আমরা একটা পর্যায়ে শেষ করছি এখন দ্বিতীয় পর্যায়ে আমি তো অনেক আগে ছিলাম সিয়াম উঠলো আর কি বলবো এখন সিয়ামের সম্পর্ক আর আমাদের সম্পর্কটা কেমন এটা মোটামুটি সবাই জানে তাই সিয়ামের জন্য শুভকামনা রইল এখন বাকি রইল অবি তারপর হচ্ছে কাউসার বাকি লিমন বাকি মিরাজ বাকি তবে পর্যায়ক্রমে সবাই আস্তে আস্তে হবে তবে সিয়াম কাজকে খুশি দেখে আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে বন্ধু হলো যাক সবাই ওদের জন্য দোয়া করবেন আর ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম